রাজপুত্র, মন্ত্রীপুত্র, সওদাগরের পুত্র আর কোটাল পুত্র, এই চারজনে খুব ভাব। কেউ কিছুই করেন না, কেবল ঘোড়ায় চড়ে বেরিয়ে বেড়ান। দেখে শুনে রাজা, মন্ত্রী, সওদাগর আর কোটাল বিরক্ত হয়ে উঠলেন। বলে দিলেন, ছেলেরা খেতে আসলে ভাতের বদলে ছাই দিও। মন্ত্রী, সওদাগর আর কোটালের স্ত্রী কি করেন, চোখের জল চোখে রেখে ছাই বেড়ে দিলেন। ছেলেরা অবাক হয়ে উঠে গেল। হাজার হোক পেটের ছেলে, তার সামনে কেমন করে ছাই দেবেন? রানী তা পারলেন না। রানী পরমান্ন সাজিয়ে থালার এক কোণে একটু ছাইয়ের গুঁড়ো রেখে ছেলেকে খেতে দিলেন। রাজপুত্র বললেন, মা, থালায় ছাইয়ের গুঁড়ো কেন? কিছু নয় বাবা, ওই এমনি পড়েছে। না মা, সত্যি করে বলো, না বললে আমি কিন্তু খাবো না। রানী কি করেন, সকল কথা ছেলেকে খুলে বললেন। তা শুনে রাজপুত্র মায়ের পায়ে প্রণাম করে উঠে গেলেন। চার বন্ধুতে রোজ যেখানে এসে মেলেন, সেখানে এসে সকলকে জিজ্ঞাসা করলেন, আজ কে কেমন খেয়েছে। সকলেই মুখ চাওয়াচাই করেন। তখন রাজপুত্র বলেন, ভাই, আর এদেশে থাকবো না, চলো দেশ ছেড়ে যাই। সেই ভালো, চারজনের চারটে ঘোড়া নিয়ে বেরিয়ে পড়ি, চলো। চারজনে চার ঘোড়া ছুটিয়ে দিলেন। ঘোড়া ছুটতে 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 চার বন্ধু এক তেপান্তরের মাঠের সীমানায় এসে পৌঁছলেন। তা মাঠের উপর দিয়ে চারদিকে চার পথ, কে কোন দিকে যাবেন ঠিক হলো। কোটাল পুত্র দক্ষিণ দিকে, সওদাগর পুত্র উত্তর দিকে, মন্ত্রীপুত্র পশ্চিম দিকে আর রাজপুত্র পূর্ব দিকে যাবেন ঠিক হলো। তখন সকলে মাথার পাগড়ির কাপড় ছিঁড়ে চার পথের মাঝখানে চার নিশান উড়িয়ে দিলেন। যেই যখন ফিরুক, অন্য বন্ধুদের জন্যে এইখানে এসে বসে থাকবে। চার ঘোড়া চার পথে ছুটল। সারাদিন মান চারজনে ঘোড়া ছোটালেন। কেউই কোথাও গ্রাম, নগর, বন্দর, বাড়ি কিছুই দেখলেন না। তার সন্ধ্যের পর আবার সকলে সেই জায়গায় এসে উপস্থিত হলেন। যে মস্ত এক বন। রাজপুত্র বললেন, দেখো, আমরা নিশ্চয়ই রাক্ষসের মায়ায় পড়েছি, সাবধানে রাত জাগতে হবে। কিন্তু খিদে তেষ্টায় শরীর অবশ, দেখো না কিছু খাবার পাওয়া যায় কিনা। সকলে ঘোড়া বেঁধে খাবার সন্ধানে গেলেন। বনে একটিও ফল দেখা যায় না, কোনো জীবজন্তুও দেখা যায় না, কেবল পাথর, কাঁকর আর বড় বড় বট, পাকুড়, তাল, শিমুলের গাছ। তা হঠাৎ দেখেন একটু দূরে এক হরিণের মাথা পড়ে রয়েছে। সকলের আনন্দের সীমা রইল না। কোটাল পুত্র কাঠ কুড়াতে গেলেন, সওদাগর পুত্র জল আনতে গেলেন, আর মন্ত্রী পুত্র আগুনের চেষ্টায় গেলেন। রাজপুত্র একটা গাছের শেকড়ে মাথা রেখে পা ছড়িয়ে শুয়ে পড়লেন। রাজপুত্র ঘুমে আচ্ছন্ন। কাঠ রেখে কোটাল পুত্র হরিণের মাথাটি কাটতে গেলেন। তরোয়াল ছোঁয়ানোর সঙ্গে সঙ্গে হরিণের মাথার ভেতর থেকে একটা বিকট মূর্তি রাক্ষস বের হয়ে কোটাল আর কোটালের ঘোড়াটিকে খেয়ে ফেলল। আবার যেমন হরিণের মাথা
তেমনি হরিণের মাথা হয়ে পড়ে রইল। জল এনে সওদাগর পুত্র দেখেন কাঠ রেখে কোটাল বন্ধু কোথায় গিয়েছে। সওদাগর পুত্র হরিণের মাথা কাটতে গেলেন। সওদাগর পুত্র ও তার ঘোড়া রাক্ষসীর পেটে গেল। মন্ত্রী পুত্র এসে দেখেন জল এসেছে, কাঠও এসেছে, কিন্তু বন্ধুরা কোথায়? আচ্ছা, তাহলে মাংসটা বানিয়ে রাখি। এই ভেবে যেই না হরিণের মাথা কাটতে গিয়েছেন, অমনি সেই বিকট মূর্তি রাক্ষসী বেরিয়ে এলো। মন্ত্রীপুত্রের চিৎকারে রাজপুত্র ধড়মড় করে উঠে বসলেন। দেখেন কি সর্বনাশ! রাক্ষসী মন্ত্রীপুত্র আর মন্ত্রীপুত্রের ঘোড়া খেয়ে রাজপুত্রের ঘোড়াকে ধরল। তরোয়াল খুলে রাজপুত্র দাঁড়ালেন। রাজপুত্রের পক্ষীরা চেঁচিয়ে বলল, রাজপুত্র, পালাও পালাও, আর রক্ষে নেই, পালিয়ে যাও। পালাবো না? পালিয়ে যাব? না না না, পালাবো না। আমার বন্ধুদের খেয়েছে, ওই রাক্ষসীকে আমি মারব। রাজপুত্র তরোয়াল ওঠালেন, চোখ আঁধার, হাত অবশ। রাক্ষসী এসে রাজপুত্রকে ধরে ধরে বনের গাছ পাথর চারদিক থেকে বলে উঠল, রাজপুত্র পালাও, পালাও রাজপুত্র, যেদিকে চোখ যায় পালাও। তখন রাজপুত্র দিশা হারিয়ে যেদিকে চোখ যায় দৌড়তে লাগলেন। রাজপুত্র এক রাজার রাজ্য ছাড়িয়ে আর এক রাজার রাজ্যে এসে পড়লেন, তবু রাক্ষসী পিছু ছাড়ে না। তখন নিরুপায় হয়ে রাজপুত্র সামনে এক আম গাছ দেখে বললেন, হে আম গাছ, যদি তুমি সত্যিকার বৃক্ষ হও, রাক্ষসীর হাত থেকে আমাকে রক্ষা করো। আম গাছ দুফাঁক হয়ে গেল। রাজপুত্র তার মধ্যে গিয়ে হাঁপ ছাড়লেন। রাক্ষসী গাছকে কত অনুনয় বিনয় করল, কত ভয় দেখালো, গাছ কিছুই শুনল না। তখন রাক্ষসী এক রূপসী মূর্তি ধরে সেই গাছের তলায় বসে কাঁদতে লাগলো। সেই দেশের রাজা বনে শিকার করতে এসেছেন। কান্না শুনে রাজা বললেন, দেখো তো, বনের মধ্যে কে কাঁদে। লোকজন এসে দেখে আম গাছের নিচে এক পরমা সুন্দরী মেয়ে। মেয়েটিকে রাজা রাজপুরীতে নিয়ে গেলেন। রাজা সেই বনের মেয়েকে বিবাহ করলেন। রানী হয়ে রাক্ষসী ভাবল সেই রাজপুত্রকে কেমন করে খায়। ভেবে রাক্ষসী 7 দিনের বাসি পান্তা 14 বাসি তেঁতুলের অম্বল খেয়ে অসুখ বাঁধিয়ে বসল। তারপর রাক্ষসী বিছানার নিচে 16 কাঠি পাতল, পেতে সেই বিছানায় শুয়ে রঙ্গি মুখ ভঙ্গি মুখ করে চোখের তারা কপালে তুলে একবার এপাশ একবার ওপাশ ফেরে। রাজা এসে দেখেন রানী খান্না দান্না ঘরে জল ঢেলে চাঁচর চুলে আঁচড় কেটে রানী শুয়ে আছেন। দেখে রাজা জিজ্ঞাসা করলেন, এ কি রানী, কি হয়েছে? কথা কি ফোটে? কোঁকিয়ে কোঁকিয়ে কত কষ্ট করে যেন রানী বলল, আমার হাড় মুড়মুড়ি ব্যারাম হয়েছে। রানীর গড়াগড়িতে বিছানার নিচে 16 কাঠিগুলি মুড়মুড় করে ভাঙছিল। রাজা ভাবলেন, তাই তো, রানীর গায়ের হাড়গুলো মুড়মুড় করছে। হায় হায়, কি হবে? কত ওষুধ, কত চিকিৎসা, রানীর কি যে সে অসুখ সারল না। শেষে রানী বলল,
ওষুধে কিছু কাজ হবে না। বনের সেই আম গাছ কেটে তার তক্তার ধোঁয়া ঘরে দিলে তবে আমার ব্যারাম সারবে। রাজার আজ্ঞা। অমনি হাজার হাজার ছুতর গিয়ে আম গাছে কুড়ুল মারল। গাছের ভেতরে রাজপুত্র বললেন, হে বৃক্ষ, যদি সত্যকার বৃক্ষ হও তো আমাকে একটি আমের মধ্যে করে ওই পুকুরের জলে ফেলে দাও। অমনি গাছ থেকে একটা আম টুপ করে পুকুরের জলে পড়ল। আর তখনই এক রাঘব বোয়াল সেটিকে খাবার মনে করে এক হায় গিলে ফেলল। ছুতরেরা আম গাছটি কেটে নিয়ে গিয়ে তার তক্তা করে রানীর ঘরের চারদিকে খুব করে ধোঁয়া দিচ্ছে। কিন্তু রানী সব জানতে পারল। বলল, না 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 না, এতেও কিছু হলো না। সে পুকুরে যে রাঘব বোয়াল আছে তার পেটে একটি আম আছে, সেই আমটি খেলেই আমার অসুখ সারবে। শিঙ্গি জাল, ধেঙ্গি জাল সব জাল নিয়ে জেলেরা পুকুরে ফেলল। রাঘব বোয়াল ধরা পড়ল। পেটের ভেতর আম, আমের ভেতর রাজপুত্র। বললেন, হে বোয়াল, যদি তুমি সত্যিকারের বোয়াল হও তো আমাকে একটা শামুক করে ফেলে দাও। বোয়াল রাজপুত্রকে শামুক করে ফেলে দিল। জেলেরা বোয়াল এনে পেট চিরে কিছুই পেল না। রাজা ভাবলেন, রানীর আর অসুখ সারল না। এক গৃহস্থের বউ নাইতে গেছে। শামুকরূপী রাজপুত্র তার পায়ে ঠেকল। গৃহস্থের বউ শামুকটি তুলে আছাড় দিয়ে ভাঙতেই ভেতর থেকে রাজপুত্র বেরিয়ে এলো। গৃহস্থের বউ ভয়ে জড়সড়। রাজপুত্র বললেন, বউ, ভয় করো না, আমি মানুষ, রাক্ষসের ভয়ে শামুকের মধ্যে লুকিয়ে রয়েছি। তুমি আমার প্রাণ দিয়েছ, আজ থেকে তুমি আমার হাসন সখী। রাজপুত্র হাসন সখীর বাড়িতে আছেন। রানী সব জানল। রাজাকে বলল, আমার অসুখ তো আর কিছুতেই সারবে না। আমার বাপের দেশে হাসন চাপা নাটন কাটি আর চিরন্দাতে চিকন পাটি আর 12 হাত কাঁকুড়ের 13 হাত বিচি আছে, সেগুলি আনলে তবে আমার অসুখ সারবে। কে আনবে, কে আনবে? অমুক গৃহস্থের বাড়ি এক রাজপুত্র আছে, সেই আনবে। অমনি হাজার হাজার পাইক ছুটল। চারদিকে রাজার পাইক। ভাষণ সখী ভয়ে অস্থির। রাজপুত্র বললেন, সখী, আমার জন্য তোমাদের এই বিপদ হলো। আমি দেশ ছেড়ে চলে যাচ্ছি। বার হতেই পাইকেরা রাজপুত্রকে ধরে নিয়ে গেল। রাজার কাছে যেতে রাজপুত্র বললেন, মহারাজ, রানী আপনার রাক্ষসী, রাক্ষসীর হাত থেকে আমাকে বাঁচান। মিথ্যে কথা বলছো, তা হবে না। রানীর বাপের দেশে হাসন চাপা নাটন কাটি চিরন্দাতে চিকন পাটি আর 12 হাত কাঁকুড়ের 13 হাত বিচি আছে, সেই সব তোমাকে আনতে হবে। রাজা এক পত্র দিয়ে রাজপুত্রকে পাঠিয়ে দিলেন। কি করবেন? রাজপুত্র চলতে লাগলেন। কোথায় সে হাসন চাপা নাটন কাটি আর কোথায় 12 হাত কাঁকুড়ে 13 হাত বিচি, কোথায় সে রানীর বাপের দেশ। রাজপুত্র ভাবলেন, হায় হায়, রাক্ষসীর হাত থেকে কি করে যে এড়াই। রাজপুত্র যেদিকে চোখ যায় চলতে লাগলেন। কতদিন, কত রাত চলতে চলতে এক জায়গায় এসে রাজপুত্র দেখেন এক মস্ত পুরী। রাজপুত্র বললেন, আহ, এত দিনে আশ্রয় পেলাম। তা পুরীর মধ্যে গিয়ে মানুষজন কিছুই দেখতে পান না। তা খুঁজতে খুঁজতে এক ঘরে গিয়ে দেখেন সোনার খাটে গা আর রূপোর খাটে পা এক রাজকন্যা শুয়ে আছেন। রাজপুত্র ডাকাডাকি করলেন, রাজকন্যা উঠলেন না। তখন রাজপুত্র দেখেন বিছানার 2 দিকে 2টি কাঠি, শিয়রের কাঠিটি রূপোর আর পায়ের দিকের কাঠিটি সোনার।
রাজপুত্র শিয়রের কাঠি পায়ের দিকে নিলেন, আর পায়ের দিকের কাঠি শিয়রে নিলেন। রাজকন্যা উঠে বসলেন। উম, কে আপনি? দেবতা না দৈত্য, না দানব, না মানব? এখানে কেমন করে আসলেন? পালিয়ে যান, পালিয়ে যান এ রাক্ষসের পুরী। রাজপুত্রের প্রাণ শুকিয়ে গেল। এক রাক্ষসের হাত থেকে বেঁচে আসলাম, তো এখানেও রাক্ষস! রাজকন্যা, আমি কোথায় যাই? আচ্ছা, আপনি কে সেটা আগে বলুন। রাজপুত্র সকল কথা বললেন। তারপরে বললেন, আমি তো সেই রাক্ষসী রানীর হাত আজও এড়াতে পারলাম না, তাই রাক্ষসের পুরীতে এমন এক রাজকন্যা কেন? এই পুরী আমার বাপের। রাক্ষসেরা আমার বাপ মা রাজ রাজত্ব সব খেয়েছে, কেবল আমাকে রেখেছে। যদি আমি পালিয়ে যাই, সেই জন্যে বাইরে যাওয়ার সময় রাক্ষসেরা সোনার কাঠির উপর কাঠি দিয়ে আমাকে মেরে রেখে যায়। শুনে রাজপুত্র ভাবতে লাগলেন, কি করে দুজনে রাক্ষসের হাত থেকে এড়াবেন। আইলো মাইলো, মানুষের গন্ধ পাইলো, ধরে ধরে খাইলো। সেই সময় চারদিক থেকে রাক্ষসেরা শব্দ করতে করতে আসতে লাগলো। রাজকন্যা বললেন, রাজপুত্র, রাজপুত্র, শিগগিরই আমাকে মেরে ফেলো। ওই যে শিব মন্দির আছে, ওরই মাঝে ফুল বেলপাতার নিচে গিয়ে লুকিয়ে থাকো। রাক্ষসেরা আসলো। বুড়ি রাক্ষসী রাজকন্যাকে বাঁচিয়ে বলল, নাতনি লো নাতনি, মানুষ মানুষ গন্ধ কয়, মানুষ আবার কোথায় রয়? মানুষ মানুষ আবার থাকবে কোথায়? আমিই তো আছি, আমাকে খেয়ে ফেলো। নাতনি লো, তা কি পারি? এই নে নাতনি, তোর জন্যে কত খাবার এনেছি। নাতনিকে খাইয়ে দাইয়ে বুড়ি আর সকল রাক্ষস নাকে কানে হাঁড়ি হাঁড়ি সর্ষের তেল ঢেলে নাক ডেকিয়ে ঘুমিয়ে পড়ল। তা রাজকন্যা আইর মাথার পাকা চুল তোলেন, আর ডেলা ডেলা এক এক উকুন দুই পাথরের চাপ দিয়ে কটাস কটাস করে মারেন। রাজকন্যার রাত এইভাবেই যায়। পরদিন আবার রাজকন্যাকে মেরে রেখে রাক্ষসেরা চলে গেল। রাজপুত্র বাইরে এসে রাজকন্যাকে জীবিত করলেন। দুইজনে স্নান খাওয়া করলেন। রাজপুত্র বললেন, রাজকন্যা, এভাবে কতদিন থাকবে? আজ যখন বুড়ি আসবে, তখন দুই কথা ছল ভান করে ওদের মরণ কিসে আছে তা যদি জিজ্ঞাসা করতে পারো। আবার রাক্ষসেরা আসলো। রাজপুত্র শিব মন্দিরে গিয়ে লুকালেন। রাজকন্যাকে খাইয়ে দাইয়ে বুড়ি খাটের উপরে বসল। রাজকন্যা বলল, আইলো আই, কত রাজ্য ঘুরে হাঁপিয়ে হুপিয়ে আইলি। আয় একটু বাতাস করি, পাকা চুল দুগাছে তুলে দি। ও মালো মা লক্ষ্মী, হ্যাঁ দে 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 মা দে। বুড়ি হেসে চোখ দুটো কপালে তুলে বলল, হ্যালো হ্যাঁ নাতনি, এই পাটা তো কটকট করছে, একটু টিপে দিবি? তা দেব না আইমা? হাঁড়ি ভরা সর্ষের তেল আইর পায়ের ফাটলে দিয়ে রাজকন্যা আইর পা টিপতে বসলেন। পা টিপতে বসে রাজকন্যা চোখে তেল দিয়ে কাঁদে। এক ফোঁটা চোখের জল বুড়ির পায়ে পড়ল। চমকে উঠে জল ফোঁটা আঙুলের আগায় করে নিয়ে জিভে দিয়ে লোনা লাগলো। বুড়ি বলল, অনাথনি, তুই কাঁদছিস কেন লো? হ্যাঁ,
তোর আবার দুঃখ কিসের? খাদি আইমা, কবে বা তুই মরে যাবি আর সকল রাক্ষসী আমাকে খেয়ে ফেলবে। কুলোর মতো কান নেড়ে মুলোর মতো দাঁত বার করে হেসে আই বলল, ওরে আমার সোনার নাতনি, মোদের কি মরণ আছে যে মরবো? এ পৃথিবীর মোদের কিছুতেই মরণ নেই। কেবল ওই পুকুরে যে স্ফটিক স্তম্ভ আছে, তার মধ্যে এক 7 ফণা সাপ আছে। এক নিঃশ্বাসে উঠে ওই সোনার তাল গাছের তালপত্র খাড়া পেড়ে যদি কোনো রাজপুত্র ফটিক স্তম্ভ ভেঙে সাপ বার করে বুকের ওপর রেখে কাটতে পারে, তবেই মোদের মরণ। তা মাটিতে যদি 1 ফোঁটা রক্ত পড়ে, তো এক ফোঁটায় 7,000 করে রাক্ষসের জন্ম নেবে। তবে আর কি আইমা, তা কেউ পারবে না। তোরাও মরবি না, আমারও আর ভাবনা নেই। আচ্ছা আইমা, অমুক দেশের রাজার রানী যে রাক্ষসী, তার আয়ু কিসে আইমা? আর ওই হাসন চাপা নাটন কাঠি, চিরন্দাতের চিকন পাটি, 12 হাত কাঁকুড়ের 13 হাত বিচি, এসব কোথায় পাওয়া যায় আইমা? আছে লো আছে, যে ঘরে তোর বাপ থাকতো সেই ঘরেই আছে। আর সেই ঘরে যে সুখ, সেই সুখ পাখির মধ্যে আমার মেয়ে, সেই রানীর প্রাণ। কাউকে যেন খোঁজ নে নাতনি, সব তো আমি তোকেই দিয়ে যাব। পরদিন বুড়ি সকল রাক্ষস নিয়ে বার হলো, বলে গেল, নাতনি লো নাতনি, আজ আমরা কাছেই থাকবো। যেদিন রাক্ষসেরা দূরের কথা বলে সেদিন কাছে থাকে, আর যেদিন কাছের কথা বলে সেদিন খুব দূরে দূরে যায়। তা রাক্ষসেরা চলে গেলে রাজপুত্র এসে রাজকন্যাকে বাঁচিয়ে সকল কথা শুনলেন। তখনই স্নান সেরে কাপড় চোপড় ছেড়ে শিব মন্দিরে ফুল বেল পাতা অঞ্জলি দিয়ে রাজপুত্র নিঃশ্বাস বন্ধ করে তাল গাছে উঠে তালপত্র খাড়া পারলেন। তারপর পুকুরে নেমে স্ফটিক স্তম্ভ ভেঙে দেখেন 7 ফণা সাপ। রাজপুত্র সাপ নিয়ে উপরে আসলেন। পৃথিবীর সকল রাক্ষসের মাথা টনটন করে উঠল। যে যেখানে ছিল রাক্ষসেরা ছুটে আসতে লাগলো। আলু ধালু চুল, এই লম্বা লম্বা পা ছুটতে ছুটতে বুড়ি সকলের আগে ছুটে আসে। আইলো মালো নাতনি লো, নাতনি লো, তোর মনে এই ছিল না, তোর মুন্ডুটা চেবিয়ে খাইলো। আর মুন্ডু খাওয়া। রাজকন্যা বললেন, রাজপুত্র, শিগগিরই করো, শিগগিরই সাপটাকে কেটে ফেলো। বুকের উপর রেখে তালপত্র খাড়া দিয়ে রাজপুত্র সাপের গলা কেটে ফেললেন। 1 ফোঁটা রক্তও পড়তে দিলেন না। সব ফুরালো। যত রাক্ষস পুকুর পাড়ে আসতে আসতেই মুন্ডু খসে পড়ে গেল। রাজপুত্র রাজকন্যা হাঁপ ছেড়ে ঘরে গেলেন। এক কুঠুরিতে হাসন চাপা নাটন কাটি আর চিরন্দাতের চিকন পাটি সব রয়েছে। আর এক সুখ পাখি ছটফট করে চেঁচাচ্ছে। সব নিয়ে রাজপুত্র বললেন, রাজকন্যা, তুমি আমার দেশে চলো। রাজকন্যাকে একখানে রেখে রাজপুত্র রানীর ওষুধ আর সুখটি নিয়ে রাজার কাছে গেলেন। মহারাজ, আর একবার সভা করবেন, আমি রানীর অসুখ সারিয়ে দেব। ভারী খুশি হয়ে রাজা সভা করে বসলেন। রাজপুত্র কাটি পাটি চাপা কাঁকুর সব সভায় রাখলেন। সকলে দেখে আশ্চর্য। রাজপুত্র বললেন, মহারাজ, রানীকে নিজে এসে এগুলি নিতে হবে। রানীর তো ওদিকে হাড় মুড়মুড়ি গিয়ে কলজে ধরফড়ি ব্যারাম হয়েছে।
ছেলেটা তো সব নাশ করে আসছে, আজ ওকেও খাবো, রাজ্যটাকেও খাবো। সভার দুয়ারে রানী পা দিয়েছে, আর রাজপুত্র বললেন, রাক্ষসী, আমাকে খাবি? এই দেখ। রাজপুত্র খাঁচা থেকে শুকটি বার করে এক টানে শুকের গলা ছেড়ে নারকি। রাক্ষসী বলল, খাবো না, খাবো না, খাবো না, রাগ রাগ রাগ, তোর পায়ে পড়ি, পায়ে পড়ি, রাগ। রানীর মূর্তি কোথায়? দাঁত বের করে বিকটি এক রাক্ষসী। রাজা, সভার সকলে থর থর করে কাঁপেন। রাজপুত্র বললেন, দে, আমার কুটাল বন্ধু আর তার ঘোড়া ফেরত দে। আমার সওদাগর বন্ধু আর তার ঘোড়া ফেরত দে। আমার মন্ত্রী বন্ধু, আমার মন্ত্রী বন্ধুর ঘোড়া, আমার ঘোড়া সব ফেরত দে। রাক্ষসী হোয়াক হোয়াক করে একে একে সব উগরে দিল। তখন রাজপুত্র বললেন, মহারাজ, দেখলেন এ রানী রাক্ষসী কিনা? এইবার রাক্ষসী তুমি নিপাত যাও। শুকের গলা ছিনল। রাক্ষসী গ্যাঁ গ্যাঁ করে পড়ে মরে গেল। রাক্ষসীর মরণ, মরতে মরতে ও মরণ কাণ্ড বাঁধিয়ে গেল। রাজা সিংহাসন ধরে টান মারে আর কি। রাজা সরে গিয়ে বাঁচলেন। ঘাম দিয়ে সকলে জ্বর ছাড়ল। রাজা বললেন, ধন্য তুমি রাজপুত্র, কোথাকার রাজপুত্র তুমি? যত ধন চাও আমার ভাণ্ডার খুলে দিলাম, নিয়ে যাও। আমি কিছুই চাই না মহারাজ। এতদিনে রাক্ষসীর হাত থেকে সকলে বাঁচলাম, এখন আমরা আমাদের দেশে ফিরে যাব। রাজা শুনলেন না। ভাণ্ডার খুলে সকল ধনরত্ন বার করে দিলেন। রাজকন্যাকে নিয়ে রাজপুত্রের 3 বন্ধু দেশে ফিরে গেলেন। পৃথিবীতে যত রাক্ষস জন্মের মতো ধ্বংস হলো। দেশে গিয়ে রাজপুত্রেরা বাপ মায়ের আদরে সুখে দিন গুনতে লাগলেন।